9 জুলাই শ্রমিকদের স্বার্থে বন্ধ ডাকা হয়েছে গোটা দেশ জুড়ে। সারা দেশব্যাপী ট্রেড ইউনিয়নগুলির ডাকা বন্ধকে সমর্থন জানিয়ে প্যারাডাইস চৌমুহনীতে এক পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় সিপিএম এর সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন এবং 9 জুলাই শ্রমিক স্বার্থে সারা দেশব্যাপী ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়ে এই পথসভার আয়োজন করা হয়েছে। তবে এই পথসভা থেকে কি বলছেন বাম নেতা পার্থ কর্মকার, শোনাচ্ছি। আজকে এই প্যারাডাইস চৌমুহনীতে আমরা আগরতলা ইউনিট আমরা এই সভা এক পথসভা করছি। এখানে মূলত যে শ্রম সংহিতা মাধ্যমে শ্রমিকদের অর্জিত অধিকার যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, বিশেষ করে শ্রমিকদের শ্রম সময় 10 ঘন্টা করে দেওয়া হয়েছে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা, সংগঠন করার অধিকার থাকবে না, তাদের সামাজিক নিরাপত্তা বলতে কিছু থাকবে না, এবং সবচেয়ে বড় হচ্ছে আন্দোলন করলে মালিকের মর্জি এবং ইচ্ছার উপরে দাঁড়িয়ে আপনাকে আন্দোলন করতে হবে, আপনাকে গেট মিটিং করতে হবে, আপনাকে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। এখানে সরকারিভাবে কোনো আইন বা নিয়ম থাকবে না। শ্রম আইনগুলোকে 4টি শ্রম আইন এবং কোডের মধ্যে এনে আজকে শ্রমিকদের গোলামে পরিণত করা হচ্ছে এবং কর্পোরেটদের আজকে সেবা দাসে পরিণত করা হচ্ছে। তো যে স্বাধীনতা আমরা অর্জন করেছি ব্রিটিশের বিরুদ্ধে, গোলামির বিরুদ্ধে 190 বছর, আজকে বিজেপি শাসনে ভারতবর্ষের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ আজকে এই কোম্পানি রাজের গোলামে পরিণত হচ্ছে। কাজে এই দাসত্বের শ্রমকোডের বিরুদ্ধে আজকে আগামী 9 জুলাই এই ধর্মঘট এবং আগ্রাসী যে বেসরকারীকরণ নীতি দ্বিতীয় মোদী সরকার শুরু করেছে, আমার দেশের সমস্ত ক্ষেত্রকে বিক্রি করে দিচ্ছে। এতে করে কর্মসংস্থানের ক্ষেত্র নষ্ট হয়ে গেছে এবং সরকারি ক্ষেত্র যদি না থাকে তাহলে এসটি এসসি সংরক্ষণের কোনো অধিকার থাকবে না। আজকে রেশনের অধিকার চলে যাচ্ছে, পেনশনের অধিকার নেই, আজকে আর সংরক্ষণের অধিকার নেই, ভোটের অধিকার যেটা মৌলিক অধিকার, আজকে বিহার নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। বিহারে 20 কোটি আর 20% যারা আজকে পরিযায়ী শ্রমিক, যারা বিভিন্ন রাজ্যে গিয়ে মাইগ্রেন্ট লেবার হিসেবে কাজ করে, নির্বাচন কমিশন গতকালকে বলেছে যে যেহেতু তাদের সাধারণ রেসিডেন্স নেই, কাজেই তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে। তো আজকে নতুন করে এনআরসি চালু করতে চাইছে নির্বাচন কমিশন, নাগরিকত্বের কাগজে চাইছে, জন্মের সার্টিফিকেট চাইছে, না হলে ভোটাধিকার থাকবে না। সারা দেশে এই নিয়ম তারা লাগু করবে। কাজেই আজকে আমরা বলছি বিজেপি মানেই বিপর্যয়, আজকে আরএসএস বিজেপি মানেই দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে এবং সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। আবুয়া ডিসুম আবুয়া রাজ যে আওয়াজ তুলেছিলেন বিরসা মুন্ডা, আমার দেশ আমার অধিকার, 1957 সনে যে আজিমুল্লাহ খান যে গান রচনা করেছিলেন জাতীয় সঙ্গীত, ভারতের প্রথম, যে ये हिंदुस्तान के मालिक हमारा है, এই হিন্দুস্তান হামারা। কাজে এইখান থেকেই আমাদের প্রস্তাবনা হয়েছে। আপনারা শুনলেন এই বক্তব্য। অভিযোগ তুললেন যে গোটা দেশ জুড়ে শ্রমিকরা লাঞ্ছিত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, তাদের সমস্যাগুলি তুলে ধরতে এই বন্ধে প্রত্যেককে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।